আমরা এগিয়ে চললাম ঝিকিরা জলপ্রপাতের দিকে। এর আগে এই রকম জলপ্রপাতের আকার আমাদের আশাহত করেছে, কিন্তু এবার আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা বুঝলাম পরে। এটাই গাড়ির অন্তিম অংশ, এখান থেকে হেঁটে যেতে হবে। একটা ভাঙা বাঁশের সাঁকো পেরোলাম। এখান থেকে ছোট ছোট জলপ্রপাত আমাদের সঙ্গী। ना ये देखे तो नहीं है। अंजीर खाए? अंजीर नाम सुना है। नाम सुने अंजीर? हमारे यहाँ गुल्लर बोलता है। ये ड्राई फ्रूट्स में यूज होता है। ये गुल्लर है, इसको सुखाने के बाद ये बन जाता है अंजीर। যাবার রাস্তা কোথাও সহজ, কোথাও দুর্গম। দুই জায়গায় জল পেরিয়েই যেতে হলো আমাদের। এবার দেখুন এক দৃশ্য যার অর্থ যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। প্রত্যেকটা জলধারাকেই ভাবলাম এটাই বোধহয় আসল জলধারা। কিন্তু পৌঁছলাম যখন, তখন হতবাক হয়ে গেছে সবাই। এ যেন অরণ্যদেবের গুহা। বৃষ্টির মতো ঝরে পড়ছে ঝিকিরা ফলস। বিভিন্ন কোণ থেকে দেখলাম বিভিন্ন রূপ। জলের ছিটাতে চান হয়ে গেল। এক কোণ থেকে দেখা গেল একাধিক রামধনু। সবটা বর্ণনা করার ভাষা আমার নেই। এরপর আমরা গেস্ট হাউসে ফিরে লাঞ্চ সেরে নিলাম। আবার বেরিয়ে পড়লাম একটা বন্ধ হয়ে যাওয়া লোহার খনি দেখতে। এর নাম বোলানি মাইন্স। এখানে রাস্তার মধ্যে পড়ে আছে লোহা মেশানো ইটের টুকরো। আমরা কুড়িয়ে নিলাম কয়েকটা। এগুলো কেটে কেটে এগুলো সব কাটা হয়ে গেছে, কাজ শেষ। এগুলোকে বন্ধ করে এবার ফিল আপ হচ্ছে। এই গাছ লাগিয়ে দিয়েছে, দেখছেন স্টেপ বাই স্টেপ। ওই যে জল জমে আছে ওটা লাস্ট কাটা হয়েছে। আর আজকে সকালে যেটা গেছিলেন ওই ওয়াশটারটা দেখছিলেন ওর নিচেই ফলসে গেছে। এরপর আমরা চললাম মেঘাতাবুরুর দিকে। এটা কিরিবুরুর মতোই আরও একটা পাহাড়। প্রথমেই এলাম লেক গার্ডেন। প্রচুর ফুলের গাছের সমারোহ এখানে।
এরপর এসে পৌঁছলাম বিখ্যাত সানসেট পয়েন্টে। এই রাস্তা দিয়ে পৌঁছতে হয় সানসেট পয়েন্টে। এখান থেকে দেখা যায় 700 পাহাড়ের চূড়া। দেখা হলো কিছু পূর্বপুরুষের সঙ্গে, তবে তারা যে সবাই সদ্ব্যবহার করেনি সেটা বলাই বাহুল্য। এরপর দেখলাম অসাধারণ এক সূর্যাস্ত। 30 বছর আগে এসেছিলাম এখানে। তখন আমরা দুজন হেঁটে এসেছিলাম সেলের ব্যাচেলার গেস্ট হাউস থেকে। মূল অংশ অবশ্য তেমন পরিবর্তন হয়নি, তবে তখন এত সাজানো গোছানো ছিল না। আকাশের লালচে আভা আর হেডলাইটের হলুদ আলোর সঙ্গত দেখার মতো। 30 বছর আগের অনেকগুলো কথা মনে পড়ছে। তখন গাড়ি করে ঘোরবার সামর্থ্য ছিল না, পায়ে হেঁটেই ঘুরতে হতো। একজন আমাদের থাকতে দিয়েছিল সেলের ব্যাচেলার্স গেস্ট হাউসে। সেটারই নাম পাল্টে এখন হয়েছে গেস্ট হাউস 2। কিরিবুরুর ক্যানভাসে রাত নামে। মন্দির থেকে ঘন্টার শব্দ ভেসে আসছে। দূরে সেলের কোয়ার্টারে একটা আদ্যিকালের 60 ওয়াটের বাল্ব জ্বলছে। এই ঝিঁঝিদের কনসার্ট, বাতাসের ঠান্ডার ছোঁয়া, আধি ভৌতিক উপাখ্যানের মতো পরিবেশ কেউ ছেড়ে দিতে চায় না। কাল চলে যেতে হবে বলে ক্লান্ত হলেও এখন সবাই ঘরের বাইরে। এখন নিশুতি রাত। কিরিবুরুর চোখে ঘুম লেপ্টে আছে। কেবল জেগে আছে কিছু নাম না জানা জঙ্গলের প্রাণী। আমরা আর জেগে আছে মাথায় দাগ কেটে যাওয়া, কাল ফিরে যাওয়ার অব্যক্ত যন্ত্রণা। আমরা এবারের মতো কিরিবুরু গেস্ট হাউস থেকে বিদায় নিলাম। বেরিয়ে পড়লাম বারবিল স্টেশনের উদ্দেশ্যে। আমরা কিরিবুরু পাহাড় থেকে নিচে নেমে এসেছি। পৌঁছে গেছি বারবিল স্টেশন। রাখাল সাজার বর্ণনার সমাপ্তি আজকে। ফিরে যাব ইট কাঠ পাথরের জঙ্গলে।
কাল থেকে কিবোর্ড আর মাউসে মনোযোগ দিতে হবে। ট্রেনের জন্য রয়েছি অধীর অপেক্ষায়, কিন্তু তার দেখা নেই রে, তার দেখা নেই। তিনি এলেন তবে 2.5 ঘন্টা পরে। ট্রেনের এইরকম হাল কোনোদিন আশাও করিনি। সব মিলিয়ে জনশতাব্দী বারবিল এক্সপ্রেস এক যন্ত্রণার নাম। তবে রাখাল সাজার আয়োজন আবার করা হবে, তবে হেথা নয়, হেথা নয়, অন্য কোনোখানে, অন্য কোনো জায়গায়। এখনকার মতো কিরিবুরু ভ্রমণ বৃত্তান্তের সমাপ্তি।